বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গত ক্লাসের অবশিষ্টাংশ আলোচনা করব। চলো মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখেছিলাম যে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে বা x ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 বা x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x বা x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x বা x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x ইন্টু x মাইনাস 1 মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1। তাহলে দেখো, এখানে আমরা শুরু করেছিলাম যে x প্লাস 1/x ইকুয়াল টু 2, বাট আমরা তো জানি না যে আমাদের পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে। যদি এমন হয় যে এইটা দিয়ে দিছে, অথবা যদি এমন হয় এইটা দিছে, অথবা এটা দিছে, অথবা এইটা 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 এইটা, তখন আমরা কেউ আর বিতর্কে যেতে পারবো না, কারণ আমাদের পরীক্ষার হলে তো কোনো কথা বলার সুযোগ থাকবে না। তাহলে আমাদের মাথার ভিতর এটা রাখতে হবে, যেভাবেই থাকুক আমাদের লাস্ট ফিনিশিং এইভাবে এই আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমাদের এই যে প্রথম যে আকারটা দেখাচ্ছি এই আকারে আমাদের প্রকাশ করে নিতে হবে, তারপরে সমাধান করতে হবে। আসি এবার মাইনাসেরটা দেখাই। মাইনাসেরটা ছিল x মাইনাস 1/x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2 বা x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2x বা x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এই পাঁচটা সিস্টেমের যে কোনো একটা থাকতে পারে। তখন আমাদের এই সিস্টেম যদি দিয়ে দেয় তাহলে আমাদের এইখানে ফিরে যেতে হবে। এই সিস্টেম যদি আমাদের দিয়ে দেয় তাহলে এইখানে ফিরে যেতে হবে। এই সিস্টেম যদি দিয়ে দেয় তাহলে আমাদের এখানে ফিরে যেতে হবে। অ্যাটলিস্ট এই সিস্টেম থাকলেও আমাদের এই প্রথমটার মতো ফিরে যেতে হবে, অর্থাৎ এইটার মতো ফিরে আসতে হবে, এইটার মতো ফিরে আসতে হবে, দেন আমরা সমাধান করতে পারব। এখন আসি
যদি থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3 দেওয়া আছে। এবার প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এত, অথবা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন আমাদের সবারই মাথা হ্যাং হয়ে যাবে যে এটাকে আমরা কি করব। অবশ্যই একটা চিন্তার বিষয় যে আমরা কি করতে পারি। সেই সমস্যাটা আমরা দেখি এখন কিভাবে সলভ করা যায়। তা আসো, 7 অর্থাৎ 4 প্লাস 4√3 প্লাস 3, অর্থাৎ 7কে 4 এবং 3 আকারে যোগ আকারে দেখানো হয়েছে। এখন আসি 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 প্লাস √3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস √3 হোল স্কোয়ার। অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস √3 হোল স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু 2 প্লাস √3। এভাবে আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। এখন তারপর তো সমাধান করা সম্ভব নয় এরকমই মনে হবে, যে এরপর আমরা কি করব, দেন 1/x ইকুয়াল টু 1/2 প্লাস √3 ইকুয়াল টু 1 ইন্টু 2 মাইনাস √3 আর 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, অর্থাৎ লব ও হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করে। এখন ইকুয়াল টু 2 মাইনাস √3 আর 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3। অতএব 1/x ইকুয়াল টু 2 মাইনাস √3। এখন আমরা দেখব যে প্লাসের গুলা লিখবো না মাইনাসেরটা লিখবো। আসি আমরা প্রথমে প্লাসেরটা দেখি। অতএব x প্লাস 1/x ইকুয়াল টু অর্থাৎ x প্লাস 1/x ইকুয়াল টু 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 ইকুয়াল টু √3 কাটা 4। অতএব x প্লাস 1/x ইকুয়াল টু 4। এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিই। আবার এক বিয়োগ 2 করে পাই। x minus 1/x equal to 2 plus √3 minus 2 minus √3 equal to 2 plus √3 minus 2 plus √3, 2 কাটা 2 √3। অতএব
এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2√3। এটা ইকুয়েশন নাম্বার 4। সুতরাং আমরা যেভাবেই থাক না কেন প্রশ্ন, আমাদের টার্গেট হচ্ছে এক্স প্লাস 1/x এই জাতীয় আকার তৈরি করা, অথবা এক্স মাইনাস 1/x এই জাতীয় আকার তৈরি করার পরে দেন আমরা যে কোনো সমস্যা, সৃজনশীল যে কোনো প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। এখন আসি আচ্ছা, এখন আমরা একটু প্রশ্নের ধরন আরও কি রকম হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন দেখো, 1 নম্বর প্রশ্নে আমরা দেখিয়েছিলাম যে x প্লাস 1/x ইকুয়াল টু 2, বা x ইকুয়াল টু, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, বা x স্কোয়ার বাই x প্লাস 1/x ইকুয়াল টু 2, বা x প্লাস 1/x ইকুয়াল টু 2। অর্থাৎ আমাদের এটা দেখানোর মেন কারণ যে প্রশ্নটা যদি এই রকম না থেকে এই রকম থাকে, তখন আমাদের এইটাই ফিরে আসতে হবে। এখন যদি এরকম থাকে, তাও আমাদের এইটা অর্থাৎ এখানে ফিরে আসতে হবে। অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হতে পারে। আমাদের এখানে কোনো হাত নাই যে আমরা ইচ্ছামতো দিতে পারবো বা ইচ্ছামতো করতে পারবো। এখানে প্রশ্ন যে ধরনের থাকবে সেইটা আমরা করতে বাধ্য। অতএব আমাদের টেকনিকটা অবশ্যই জানতে হবে। এখন দেখি 2 নম্বর আসি। 2 নম্বরে দেখো, আমরা সমান সমান আর লিখবো না, এইটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। প্যাটার্নটা লিখবো শুধু এক্স স্কোয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু, আবার প্যাটার্নে ফিরে আসবো কি করে, x টু দি পাওয়ার 4 বাই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। 2 নম্বর প্যাটার্ন। এবার 3 নম্বর প্যাটার্ন, x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু x কিউব x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 বাই x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু x কিউব প্লাস 1/x কিউব। 4 নম্বর প্যাটার্ন, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8। এইটা দেখে অনেকেই চিন্তায় পড়ে যাবে, বাবা এত বড় এত কঠিন আমরা কি করে করব। আসলে এটা টেকনিকের ব্যাপার। x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4। এখন দেখো, তাহলে আমরা এখানে 4 দেখলাম। এবার নাম্বার 5 দেখব। 5 x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 equal to x to the power 5 x to the power 10 plus 1 equal to x to the power 10 by x to the power 5 plus 1 by x to the power 5 equal to x to the power 5 plus 1 by x to the power 5. Number 6, x to the power 6 plus 1 by x to the power 6 equal to x to the power 6 x to the power 12 plus 1 x to the power 12 by x to the power 6 plus 1 by x to the power 6
equal to x to the power 6 plus 1 by x to the power 6. Number 7. 7 number, x to the power 7 plus 1 by x to the power 7 equal to x to the power 7 x to the power 14 plus 1 equal to x to the power 14 by x to the power 7 plus 1 by x to the power 7 equal to x to the power 7 plus 1 by x to the power 7। অর্থাৎ যতগুলো লেখা হয়েছে এইগুলো যে কোনো এক ধরনের সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। এবার আমরা আসি মাইনাসের গুলো অর্থাৎ বিয়োগের গুলো। নাম্বার 1, x minus 1 by x equal to x square minus 1 equal to x square by x minus 1 by x equal to x minus 1 by x. Number 2, x square minus 1 by x square equal to x square x to the power 4 minus 1 equal to x to the power 4 by x square minus 1 by x square equal to x square minus 1 by x square. Number 3, x cube minus 1 by x cube equal to x cube x to the power 6 minus 1 equal to x to the power 6 by x cube minus 1 by x cube equal to x to the power 3 minus 1 by x 3. Number 4, x to the power 4 minus 1 by x to the power 4 equal to x to the power 4 or x to the power 8 minus 1 equal to x to the power 8 by x to the power 4 minus 1 by x to the power 4 equal to x to the power 4 minus 1 by x to the power 4. 5 number, x to the power 5 minus 1 by x to the power 5 equal to x to the power 5 x to the power 10 minus 1 equal to x to the power 10 by x to the power 5 minus 1 by x to the power 5 equal to x to the power 5 minus 1 by x to the power 5. Number 6, x to the power 6 minus 1 by x to the power 6 equal to x to the power 6 x to the power 12 minus 1 equal to x to the power 12 by x to the power 6 minus 1 by x to the power 6 equal to x to the power 6 minus 1 by x to the power 6. 7, x to the power 7 minus 1 by x to the power 7 equal to x to the power 7 x to the power 14 minus 1 x to the power 14 by x to the power 7 minus 1 by x to the power 7 equal to x to the power 7 minus 1 by x to the power 7. তাহলে আমরা অনেক কিছুই দেখছি, অর্থাৎ এই প্যাটার্ন বা এই ধরন বা এই ভিন্ন ভিন্ন রকমের আমাদের সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা কোনো প্রশ্ন দেখে ঘাবড়ে যাব না। আর এই যে এই পর্যন্ত আমাদের যতগুলো প্রশ্ন প্যাটার্ন বা বীজগাণিতিক রাশি দেখানো হয়েছে সবগুলোই আমরা ক্লাস 6-এর বীজগাণিতিক রাশির অধ্যায় ক্লাস 7-এর
বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ। ক্লাস 7-এর বীজগাণিতিক গুণ ও ভাগ এবং বীজগাণিতিক সূত্রাবলী ও এর প্রয়োগ এবং বীজগাণিতিক ভগ্নাংশ। ক্লাস 8-এর বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ এবং বীজগাণিতিক ভগ্নাংশ এবং 9-এর 3.1, 3.2, 3.3, 3.4, 3.5 এবং 9-10 বইয়ের 5.1, 5.2, 11.1, 11.2 এবং আরও অনেক সমস্যার সমাধান আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।